হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করব। দেখেন আমি এখানে তেল দিয়েছি, তারপরে হলুদ মরিচ মেখিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা এখন আমি দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা এখন আমি ভাজবো ভালোভাবে। বেগুনটা এখন উল্টিয়ে দেব। একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড ভেজে নেব সুন্দর মতো করে। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে বেগুনে। দেখেন এভাবে আপনারা ভেজে নেবেন। বেগুন গরম গরম বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে, সবার খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর বেগুনটা ভাজা হয়েছে। এখন আমি এখানে একটা মুরগি নিয়েছি, মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে আমি ভাজবো। এখন আমি মুরগি যেহেতু এটা ভাজবো, এর জন্য আমি আগে একটা পিরিজে লবণ নিয়ে নিয়েছি, হলুদ মরিচ জিরার গুঁড়া ধনের গুঁড়া সব মিলিয়ে। এখানে আমি এখন একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তার সাথে আদা রসুন একসাথে বাটা ছিল, সেটাকে মিলিয়ে নেব ভালোভাবে। এটাকে মিলিয়ে নেব। এখন আমি এটাকে ভালোভাবে মাখাবো, যাতে মশলাটা একসাথে সুন্দর মতো মিশে যায়, ভালোভাবে মাখা হয়। মশলাটাকে এখন আমি ভালোভাবে মেখেছি, এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তারপরে আমি চাকুটা দিয়ে ভালোভাবে মুরগিটাকে সুন্দর মতো করে কেটে কেটে নেব, যাতে ভিতরে মশলাটা ঢুকে, আর যাতে খেতেও যাতে সুস্বাদু হয় এবং রান্নাটাও যাতে খুবই ভালো হয়। প্রত্যেকটা মানে মুরগিটাকে যখন আমি উল্টে ভালোভাবে চিকন চিকন করে কেটে কেটে নিব, যাতে এটার ভিতরে মানে ওর যে একটা বডি আছে, বডিটার ভিতরে যাতে মশলাটা সুন্দর মতো ঢুকে। আসলে আছে না, যাতে একটা পাশ দেখা যায় কাঁচা হয়ে থাকে, মশলা থাকে না, সেটা খেতেও ভালো লাগে না, তাই না? তো আমি এর জন্য ভালোভাবে দেখেন কেচে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দর মতো পাটে পাটে প্রতিটা বডির অঙ্গে অঙ্গে ঢোকে। এর জন্য আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর মতো মশলাটা যে আমি করে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি সুন্দর মতো এখন দিয়ে দেব। মুরগিটাকে মাখিয়ে নেব মশলাটা দিয়ে। দেখেন মুরগিটা যে আমি মাখাচ্ছি, কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, তাই না? তো আমি এখন চাইবো যে পুরা মুরগিটা কোথাও যাতে মানে বাদ না থাকে, মুরগিটা যাতে পুরা মাখানো হয়, তাই ভালোভাবে মাখাচ্ছি। দেখেন এভাবে মুরগিটা মাখাবেন। এভাবে মুরগিটা মাখালে খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে, যেমন দেখতেও খুব ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন মুরগিটা আমার মাখানো শেষ। মশলা যতটুকু আছে এটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে ভিতরের অংশটুকু যাতে মশলায় থাকে, খেতে যেতে ভালো লাগে, এর জন্য। এখন আমি এইখানে মুরগিটা যেহেতু আমি ভালোভাবে মাখিয়েছি, এখানে আমি এখন লেবু রস, যাতে লেবুর রসটা মুরগির তে যেখানে যেখানে আমি কেটেছি সেখানে সেখানে যেন যায় লেবুর রসটা, এবং খুব টেস্ট লাগে। লেবুর রসের অসাধারণ একটা টেস্ট হয়, যেটা খেলে খুবই ভালো লাগে, টক টক হবে, খেতেও খুব ভালো লাগবে। এর জন্য টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা ভালোভাবে চিপড়িয়ে। আমি আস্ত একটা লেবু নিয়েছি, সেটাকে কেটে অর্ধেক দিয়ে দিচ্ছি। লেবুটা প্রচণ্ড রস ছিল। লেবুর রসটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে সুন্দর মতো মেখে নিয়েছি। এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি।
কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি সেখানে ডিমটা ভেজে নিব। ডিমগুলো আগে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেখেন ডিমটা ভাজা হয়েছে। এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নেব। এখন আমি বেশি করে তেল ঢেলে দিলাম। যেহেতু আমি মুরগিটা ভাজবো, মুরগি ভাজতে হলে সেখানে আমার অনেক তেল দিতে হবে, তাই আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মুরগিটা ছেড়ে দিচ্ছি। মুরগিটাকে আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তারপরে আমি মুরগিটা ভাজতেছি। দেখেন মুরগিটা আস্তে আস্তে কালার চলে আসবে। আমি এখন উল্টিয়ে দিব। মুরগিটা একটা পাশ হয়ে গেছে। মুরগিটা এখন আমি উল্টিয়ে দিলাম। দেখেন এই পাশের কালারটা খুব সুন্দর। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, কারণ মুরগিটা আমার একটা পাশ হয়ে গেছে। দেখেন মুরগিটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি একটু তেল উপরে উপরে দিয়ে দিব, যাতে যেখানে মুরগির না হয়েছে সে তেলের গরমের যাতে ওই ভিতরে ভিতরে যাতে ঢুকে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি তেলটা। দেখেন খুব সুন্দর মতো একদম ভাজা হয়েছে। এখন আমি মুরগিটাকে উঠিয়ে নেব, যেহেতু আমার মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিটা উঠিয়ে নিচ্ছি। দেখেন মুরগিটা পুরাটা দেখাচ্ছি। মুরগিটা ভাজা হয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার, তাই না? মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবো এরকম মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনাদের? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি তেল দিয়ে দিলাম। কড়াইতে যে মুরগি ভাজার তেলটা ছিল সেই তেলটা অলরেডি পুড়ে গেছে, তাই আমি তেলটা চেঞ্জ করে কড়াইটা আবার ধুয়ে আবার নতুন করে আমি তেল দিয়েছি। সেখানে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে বাদামি কালার করব। এখন আমি এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরার ফাঁকে সব মিলানো ছিল ধনা ফাঁকে। সেটাকে আমি একসাথে মিলিয়ে এখন আমি এটাকে দিয়ে দিলাম, যাতে এটাকে ভাজতে ভালো হয়। দেখেন কি সুন্দর করে ভাজছি, কি সুন্দর একটা। এখন আমি এখানে টমেটো দিয়ে দেবো। টমেটো কুচি কুচি করে রেখেছিলাম যেটা মুরগির জন্য। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে কষাবো। এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে, যাতে টমেটোটা সুন্দর একটা কালার চলে আসে, যাতে আমার কষানোটা খুব সুন্দর হয়। তাই আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন বলক এসেছে, আবার উঠালাম। এখন দেখেন নাড়া দিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা কালার হয়েছে, তাই না? দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? এখন আমি এখানে মুরগিটাকে দিয়ে দেব। দেখেন মুরগিটা দিয়ে দিলাম। খুব সুন্দর হচ্ছে মুরগিটা। এখন আমি ভিতরে ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। তেলের মশলাটা, আস্ত মুরগি তো, কারণ ভিতরে যদি আমি মশলাটা না দিই সাইডে, তাহলে কিন্তু কালারটা সুন্দর দেখা যাবে না, এবং যে সাইডটা না হয়েছে সেটা হয়ে যাবে। দেখেন খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এখন আমি আস্ত মুরগি যেহেতু, এটাকে ভালোভাবে সব দিক দিয়েই কিন্তু এটা হতে হবে। এর জন্য আমি বারবার করে মশলাগুলো উঠিয়ে দিচ্ছি, তেলের মশলাটা, যাতে মুরগিটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি ঢেকে দিয়েছি মুরগিটা, যাতে কিছুক্ষণের জন্য মুরগিটা ভিতরে ভাপটা থাকে। ভাপটা থাকলে কি হবে, মুরগির পুরো পাশটা হয়ে যাবে। এখন দেখেন মুরগিটা হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ।